শ্রীকৃষ্ণ বাণী, জীবন, কর্ম ও আত্মজাগরণের অমৃত কথা। এই পৃথিবীতে যতদিন মানুষ জন্মেছে ততদিন থেকেই তার জীবনে প্রশ্ন এসেছে, আমি কে, আমার কর্তব্য কি, দুঃখ কেন আসে, ভাগ্য না কর্ম, কোনটি সত্য? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ যুগে যুগে আশ্রয় নিয়েছে শ্রীকৃষ্ণের বাণী। কারণ শ্রীকৃষ্ণ কোনো একক ধর্মের দেবতা নন, তিনি জীবনের দার্শনিক, মানবতার পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জন্ম দ্বারা নয়, তার কর্ম দ্বারা মহান হয়। কর্মই মানুষের আসল পরিচয়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, কর্ম করো, কিন্তু কর্মের ফলের আসক্তি ত্যাগ করো। মানুষের দুঃখের মূল কারণ তার কর্ম নয়, তার ফলের প্রতি অতি আসক্তি। আমরা কাজ করি সফল হওয়ার জন্য, কিন্তু যখন ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না, তখনই জন্ম নেয় হতাশা, রাগ, ঈর্ষা ও ভয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি তোমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো, তাহলে ফল নিজেই তোমার পায়ে এসে ধরা দেবে। ভয়কে জয় করার পথ। শ্রীকৃষ্ণ বলেন, ভয় তাদেরই হয় যারা ভবিষ্যতের দাস। যে মানুষ অতীত নিয়ে কষ্ট পায় আর ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, সে কখনো বর্তমানকে উপভোগ করতে পারে না। কৃষ্ণ আমাদের শেখান, এই মুহূর্তই সত্য, এই মুহূর্তেই জীবন। ভয় ত্যাগ করো, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় টিকে থাকতে পারে না। আত্মার অমরত্ব। গীতার অন্যতম মহান বাণী, না আত্মা জন্মায়, না আত্মা মরে। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, ঠিক তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। এই উপলব্ধি মানুষকে শেখায় মৃত্যুকে ভয় না পেতে, বরং জীবনকে সঠিকভাবে বাঁচতে। সম্পর্ক ও আসক্তি। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত আসক্তি মানুষের মূল দুঃখ। যাকে তুমি নিজের বলে আঁকড়ে ধরো, সেই একদিন তোমার কষ্টের কারণ হয়। এর অর্থ এই নয় যে ভালোবাসবে না, বরং ভালোবাসবে নির্ভরতা ছাড়া। কৃষ্ণ শেখান, ভালোবাসা হোক মুক্ত, বাঁধনহীন। সাফল্য ও ব্যর্থতা সমান। শ্রীকৃষ্ণ বলেন, যে সাফল্যে অহংকার করে সে পতনের পথে হাঁটে। জীবনে সাফল্য আসবে, ব্যর্থতাও আসবে। দুটিকেই সমান চোখে দেখতে শিখো, কারণ সাফল্য মানুষকে পরীক্ষা করে আর ব্যর্থতা মানুষকে গড়ে তোলে। অহংকারের বিনাশ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি যত কম হবে, ঈশ্বর তত বেশি অনুভূত হবে। যে নিজেকে সবকিছুর কর্তা মনে করে, সে আসলে নিজেরই শত্রু। নম্রতা মানুষের সবচেয়ে বড় অলংকার। ধৈর্য ও বিশ্বাস। জীবনে সবকিছু সঙ্গে সঙ্গে হয় না, কিছু সময় নেয়, কিছু অপেক্ষা চায়। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ ঈশ্বর কখনো দেরি করেন না। যা তোমার জীবনে ঘটছে তা তোমার শক্তির বাইরে নয়। সত্যের পথে চলা। সত্যের পথ সহজ নয়, কিন্তু শান্তির পথ। মিথ্যা সাময়িক লাভ দেয়, কিন্তু স্থায়ী কষ্ট রেখে যায়। কৃষ্ণ বলেন, সত্যের সঙ্গে থাকো, যদিও পুরো পৃথিবী তোমার বিপরীতে দাঁড়ায়। নিজেকে জানা। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে। নিজের রাগ, লোভ, কামনা, হিংসা, এই শত্রুগুলোকে জয় করাই আসল যুদ্ধ। বাহ্যিক যুদ্ধের চেয়ে আত্মযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর সর্বত্র। শ্রীকৃষ্ণ বলেন, আমি মন্দিরে যেমন আছি তেমনি আছি শ্রমিকের ঘামে, মায়ের চোখের জলে, কৃষকের ফসলের দানায়। যেখানে ভালোবাসা আছে, যেখানে করুণা আছে, সেখানেই ঈশ্বর। শেষের সারমর্ম। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, জীবন কোনো দৌড় নয়, জীবন একটি যাত্রা। কর্ম করো নিষ্ঠার সঙ্গে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভয় নয়, বিশ্বাস বেছে নাও। অহংকার নয়, নম্রতা বেছে নাও। আসক্তি নয়, মুক্ত ভালোবাসা বেছে নাও। মনে রেখো, যে শ্রীকৃষ্ণকে বুঝতে পেরেছে সে জীবনকে বুঝে গেছে। কারণ শ্রীকৃষ্ণ কোনো মূর্তি নন, শ্রীকৃষ্ণ একটি চেতনা যা মানুষকে মানুষ করে তোলে।